মানুষের সাথে ভালো করে কথা বলেও দেখেছি, খারাপ কথা বলেও দেখেছি, শান্তি শুধু কথা না বলায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এরা হচ্ছে আমার বাড়ির পায়রা, মানে আমার বাড়ির না, এরা আসে শুধু সকালে খেতে। তো সকালে আমি যদি ঘুম থেকে না উঠি, এরাই আমাকে ডেকে তুলে, বাইরে এসে প্রচুর আওয়াজ করতে থাকে, তো আমাকে উঠতেই হয় বাধ্য হয়ে এদের জন্য। আর এরা কি বলো তো, এরা চাল খায় না, এরা ডাল খায়। আর আমি সকালে উঠে আগে পুজো দিয়ে দিয়েছি স্নান করে। তো এটা হচ্ছে আমার বাড়ির ঠাকুর, মানে আমি নতুন বসিয়েছি। এটা হচ্ছে বুদ্ধ ঠাকুর, আমরা বুদ্ধিস্ট, তাই আমাদের বুদ্ধ ঠাকুরকে পূজা দিই। তো আমি সকালে উঠে কাজ করেছি, কিছু কিছু ঘরের বাসি কাজ সেরে আমি পূজাটা দিয়ে নিলাম। তো সব কিছু দেখানো সম্ভব হয়নি, ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম বলে, তো তাই আমি ওই জায়গাটা ভিডিওটা স্টপ রেখেছিলাম। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার ছেলের পড়ার রুম, তাই ম্যাম পড়িয়ে গেছে, তাই বই খাতা ছিটিয়ে আছে, তো ওকে স্কুলে দিয়ে এসেছি। তো আমি তোমাকে আমাদের ঘর দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা রুম, খালি থাকে। আর এটা হচ্ছে সোফার রুম। দেখো আমার হাজব্যান্ড কী করেছে, হেলমেট, রেনকোট, তারপরে তেজপাতা এনেছে কার গাছের থেকে কি জানি, এনে এখানে রেখেছে। অবস্থা দেখেছো, এরকমই ছড়িয়ে ছিটিয়ে রাখি। আর এটা হচ্ছে আমার নতুন কুলার এসেছে, কিন্তু কুলারটা না ক্রমটনের কুলার, তো আমার তো ঠিক একটা ভালো লাগছে না, ঘর ঠান্ডাই হচ্ছে না। তো এটা চেঞ্জ করব, কোম্পানির থেকে লোক আসবে বলেছে, এখনও অবধি আসেনি। তো সেটারই ওয়েট করছি, কবে যে আসে। 2-3 দিন হয়ে গেল, আসবে বলেছিল। তো কুলারটা সেরকম হাওয়া দেয়, স্ট্যান্ড ফ্যানের মতনই লাগছে, তো ওরকম একটা ভালো লাগছে না। তো ভাবছি বাজাজেরটাই নেব এক্সচেঞ্জ করে। তো আমি স্নান করে আমি কিছু করিনি, মেঘে পুজোটা দিয়েছি। দেখোই আমার মাথায় গামছা পেঁচানো আছে, ভিজা গামছা, ভিজা চুল। তো এখন আমি হচ্ছে কিছু খাবো, আমার খুব খিদে পেয়েছে। খেয়ে আবার রান্না করতে হবে আমাকে। একটা তরকারি করা হয়ে গেছে, এখন একটা খালি ডিমটা করব, ব্যাস হয়ে যাবে আমার। তো এটা হচ্ছে আমার রান্নাঘরটা, না আমার ঘরের সাথে নেই, মানে আলাদা আছে। যে অপোজিটে যেটা দেখতে পারছো, সেটাই হচ্ছে আমার রান্নাঘর। আপাতত এখানেই রান্না করি। বারান্দার এক সাইডে জায়গা আছে, পরে যদি ভবিষ্যতে কোনো সময় বানাতে পারি তো বানানো যাবে, সেটা পরে দেখা যাক। এখন তো আমি খেয়ে দিয়ে চলে এসেছি রান্না করতে, খালি ডিমটা করবো, হয়ে যাবে। আর ও পাশে যে অত বড় একটা জায়গা দেখছো, মনে হচ্ছে যে রান্নাঘরটা বিশাল বড়, না সেটা না। ও পাশে হচ্ছে আমার আরেকজন, মানে হচ্ছে আমার একটা যা, সে করে, মানে একটা লম্বা রান্নাঘর আছে, তো সেটাকে হাফ মাঝখানে দেখো মিটকেস একটা দেখতেই পাচ্ছ, ওটা ওদের, তো মাঝখানে ওটা দেওয়া আছে। তো ওই সাইডে ওরা রান্না করে, এই সাইডটা আমি করি। তো আমি এখন ডিম রান্না করছি, আমার এটা করলে হয়ে যাবে। কারণ কি আমার ছেলেকে আবার আনতে যেতে হবে, আনতে যাবো কি না জানি না, ওর বাবাকেই পাঠাবো, না হলে সে দেখা যাক, পরে দেখা যাবে। সকালে আমি একটা করেছি ছোলার ডাল দিয়ে, একটা তরকারি করেছি ছোলার ডাল, আর হচ্ছে একটু কাঁকরোলার আলু ভাজা করেছিলাম। আর এখন হচ্ছে আমি ডিমের কারিটা করবো, তো হয়ে যাবে। আর আমার একটা যা আছে, যে আমাদের মধ্যে মানে আমি যা রান্না করি ও আমাকে দেয়, আমি যা রান্না করি ওকে দিই। তো আমাদের সেরকম প্রবলেম হয় না, আমাদের দুজনের মিলে কমসে কম 5-6টা তো আইটেম হয়েই যায় প্রতিটা দিন। তো সেই জন্য আমি যদি 3টে করি, ও 3টে করে, তো আমাদের হয়ে যায়, এটা বেশ ভালোভাবেই খাওয়া। তো সেরকম একটা চাপ থাকে না যে অনেক কিছু রান্না করতে হবে। আগে আমার প্রচুর রান্না করতে হতো, যেহেতু আমার বর এত খেতে ভালোবাসে, আর যদি 2-3 রকমের রান্না দিই তাহলে বলবে বাস এতটুকুই আমাকে, তাই রান্নার চাপটা এখন একটু কমেছে আমাদের। তো আমরা 2জন মিনিট ভাগ করে করে নিই। আর দেখো এখানে আমি আলু 2 ভাগ করে রেখেছি, কারণ হচ্ছে মানে আলুটাকে ভেজে নিয়েছি, ডিমও ভেজে নিয়েছি। যে অল্প আলুটা দেখেছো, ওটাকে আমি হচ্ছে মানে ওটাকে ম্যাশ করে আমি হচ্ছে ঝোলের মধ্যে দিব, তাহলে কি হবে, গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে উঠবে, তো ভালো লাগে। পাতলা ঝোল না, একদম ভালো লাগে না। সে আমার চিকেন, আমার যে কোনো তরকারি আমি ঝোল একদম পছন্দ করি না, আমার একটু মাখা মাখা, একটু কষা কষা তরকারি হবে, খুব ভালো লাগে। এদিকে আমার পেটের প্রবলেম, আর এদিকে তাও আমি তেল মশলা ছাড়ছি না, আমাকে ডক্টর তেল মশলা একদমই খেতে না করেছে, আমি তাও খাচ্ছি। আর আমি এই গোটা জিরা খেতে খেতে গোটা জিরার অ্যাডিক্ট হয়ে গেছি, এত খেতে ভালোবাসি, বিশ্বাস করবেন। হ্যাঁ, আমি মানে সারাদিনে যে কত যে গোটা জিরা খাই, মানে তার নেই ঠিক। আর আমার হয়েছিল কি, আমার মানে কী হয়েছে এখন অবধি ধরা পড়েনি, অনেক টেস্ট করিয়েছি আমার, মানে এভরিথিং আমার হচ্ছে আলট্রা, মানে ব্লাড টেস্ট, মানে প্রচুর টেস্ট করিয়েছি, এন্ডোস্কপিও করিয়েছি, কিন্তু ডক্টরের ধারণা ছিল যে আলসার টাইপের কিছু একটা হয়েছে। তো এন্ডোস্কপি করার পর বলছে যে না, সব ঠিক আছে, আলসার টালসার কিছু নেই। তাহলে কী যে হয়েছে এখনও জানি না।
তো তাও এত প্রবলেম হচ্ছে কেন দেয়, কিন্তু আগের থেকে আমি অনেকটা ভালো আছি, সুস্থ আছি। একটু অ্যাসিডিটিটা খুব প্রচুর হয়, প্রচুর মানে কি প্রতিটা দিনই একবার না একবার হবেই। তো আমি অ্যাসিডিটির ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। এখন কত ওষুধ খাবো বলো, প্রায় আমি 2-2.5 মাস ওষুধ খেয়েছি অ্যাসিডিটি, তো আর ইচ্ছা করে না, আর ভালোও না বেশি খাওয়া, তো তাই ছেড়ে দিয়েছি। এখন জানি না, আস্তে আস্তে তো রিকভারি হচ্ছে আমার। এই জিরে, সকালে চিড়ের জল খাই, এগুলো খেয়ে যদি ঠিক হতে পারি। আর আমার ওয়েটটাও প্রচুর কমে গেছে, আগে কোথায় ওয়েট ছিল, এখন 44 হয়ে গেছে। তো আমি এখানে রান্না করে নিচ্ছি, রান্না করা হয়ে গেলে আমার আর কোনো কাজই নেই। যদি ওর বাবা যায় ওকে স্কুলে আনতে, তো আমার আর কোনো কাজ নেই, আমি রান্নাটা করে। তো আমার এখানে ডিম হচ্ছে, দেখো ডিমটার কালারটা খুব সুন্দর এসেছে, কিন্তু মোবাইলে হয়তো যতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনাল সত্যি মানে কী বলবো, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি অবশ্যই ডিম মাংস এগুলো ভালোই রান্না করি, সেটা আমি নিজের তারিফ নিজেই করছি। আর দেখো কত বাসন পড়ে যাচ্ছে মাজার জন্য, রান্নার পরে এতগুলো সব বাসন আমাকে মাজতে হবে। আর এদিকে রান্না করতে করতে বিশ্বাস করবো না, যা গরম, এই গরমে রান্না করে দেখো না কী অবস্থা, আমি ঘেমে গেছি। স্নান করছি মনে হচ্ছে না, নিজেকে দেখে যে মনে হচ্ছে যেন আরেকবার স্নান করি, মনে হচ্ছে করতে হবে আরেকবার স্নান, যা অবস্থা। তো আমি বাসনগুলো এখন তাড়াতাড়ি করে মেজে নেবো, এদিকে ওটা হতে থাক ডিমটা, আর এদিকে বাসনগুলো মেজে নিই। বাসন মাজা হয়ে গেলে তার কোনো কাজ নেই, যেহেতু প্রচুর বাসন পড়েছে, বাসনগুলো ফটাফট করে মেজে নিই। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরে। আমি যদি পারি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।